পূর্বের পয়গম্বরকে যেমন কিতাব দান করেছেন, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন দান করেছেন, ওই সকল কিতাবের মধ্যে যেমন আমার নবীর কথা আলোচনা করেছেন, আর সঙ্গে সঙ্গে ওই কিতাবের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাও আলোচনা করেছেন। জোরে বলেন আল্লাহু সুবহানাল্লাহ। নবীর কথা আলোচনা করবে এটা তো স্বাভাবিক, কিন্তু উমরের কথা আলোচনা করছে এটা কিন্তু অস্বাভাবিক। এটা কি অস্বাভাবিক ঘটনা? দিয়ে শোনাবো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন খাদেমকে সঙ্গে করে নিয়ে জেরুজালেম বাহির হয়েছেন যাওয়ার জন্য। একটা উটের উপর সওয়ার হয়েছেন, রাস্তা দিয়ে যাইতেছেন, অনেক দূরের পথ। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খাদেমকে বলে, হে খাদেম, অনেক দূরের পথ, আমরা দুইজন একটা পালি করে নেই। বলে, কি পালি ও আমিরুল মুমিনিন, এমন কি পালি করবেন? বলে, হে খাদেম, আমরা দুজন একটা পালের চুক্তি করি, সেটা হলো এই যে এক মঞ্জিল আমি রশি টেনে তোমাকে উটের উপর চড়ায়, উটের উপর তোমাকে আরোহণ করিয়া রশি টেনে আমি তোমার এক মঞ্জিল নিয়ে যাব, আর পরের মঞ্জিল তুমি রশি টেনে আমারে এক মঞ্জিল করে নিয়ে যাইবা। এমন করিয়া করিয়া দুইজনেরই একটু কষ্টটা কম হবে, দুইজনেরই একটু স্বাভাবিক অবস্থায় থাকা হবে। বলে, না না, আপনি আমিরুল মুমিনিন এমন কাজ কেন করবেন? বলে, না না, এমন কাজ যদি না করি তাহলে আল্লাহর কাছে আমার আসামি হইতে হবে, কারণ তোমার দ্বারা যদি আমি খাটায় নেই, আল্লাহ বলবে, ওমর তোমার মধ্যে তো কোনো ইনসাফ নাই। ওই সময় আল্লাহ যদি আমার কিয়ামতের মাঠে বলে, হে জালেম শাসক, তুমি ওই কাজটা কেন করেছিলা যে নিজে এক সময় সুখ খেতে খেতে জেরুজালেমে গিয়েছিলা, কিন্তু তোমার খাদেমকে দিয়া তুমি রশি টেনে নিয়ে গেছো, এটা তো তোমার জন্য শোভা পায় না। হে খাদেম, তুমি যদি আমার সঙ্গে যাও তাহলে এই শর্ত মানতে হবে যে এক মঞ্জিল আমি রশি টেনে তোমারে নিয়ে যাব, অপর মঞ্জিল তুমি আমারে রশি টেনে নিয়ে যাইবা। খাদেম রাজি হয়ে যায়, ঠিক আছে হুজুর। এইবার এক মঞ্জিল করে দুজন যখন রশি টেনে টেনে যখন জেরুজালেম পর্যন্ত পৌঁছে যায়, জেরুজালেম পাওয়ার আগ মুহূর্তে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পালি পড়ে গেছে যে জেরুজালেমের শহরের মধ্যে এবার প্রবেশ করবে, কিন্তু রশি টানার ভাগটা হযরত ওমরের নসিবের মধ্যে পড়ে গেছে। হযরত ওমর রশি টানার এবার পালি, কিন্তু জেরুজালেম পেয়ে গেছে। এবার বাদশার দরবারে প্রবেশ করবেন, বাদশার দরবারে প্রবেশ করবেন, জেরুজালেমের গেট পর্যন্ত চলে এসেছেন। খাদেম বলেন, হুজুর এবার রশিখানা আমার কাছে দেন, আমি আপনারে টেনে নিয়ে যাই, আপনি উটের উপর উঠেন। হযরত ওমর বলেন, না না না, পালি যেহেতু আমার, উটের উপর বসার দায়িত্বটাও তোমার, তোমার নিচে নামতে হবে না। এইবার খাদেম বলেন, হুজুর মানুষ তো আপনারে তিরস্কার করবে, এটা কেমন শাসক, কেমন আমিরুল মুমিনিন যে তার খাদেমকে উটের উপর রেখে নিজে রশি টেনে নিয়ে যাচ্ছে, এটা কেমন ওমর, এটা কেমন শাসক, আপনাকে তো মানুষ উপহাস করবে। হযরত ওমর বলেন, বলো বলো, লোকের কোথায় কোনো যায় আসে না, কিয়ামতের মাঠে আল্লাহ যেন আমারে জালেম বলি আখ্যায়িত না করে। জোরে বলেন না সুবহানাল্লাহ, একটু বলবেন না, এটা আশ্চর্য কথা, কেমন শাসক। এই হযরত ওমর জেরুজালেমে প্রবেশ করতেছেন, খাদেমকে উটের উপরে রেখে নিজে রশি টেনে জেরুজালেমের দরবার পর্যন্ত চলে গেছেন। গেটের মধ্যে যখন প্রবেশ করেন, মানুষজন বলতেছে, ওই যে উটের উপর বসে আছে ওইটা মনে হয় ওমর, যে রশি টেনে নিয়ে যাচ্ছে এটা মনে হয় তার খাদেম। মানুষজন খাদেমের কাছে ওমর ভেবে লোকজন জড়ো হয়ে গেছে, খাদেমরে খুব খাতিরদারি করেছে, খুব সম্মান করেছে। একজন পাদ্রী তাওরাতের কিতাবের ইলম রেখেছেন যিনি, এই পাদ্রী উনাকে দেখার পরে, না না, ইনি ওমর হইতেই পারে না, কেন না, যে ওমরের কথা আমি তাওরাত জাবুর ইনজিলের মধ্যে পড়েছি, এই ব্যক্তি দেখে তার সাথে কোনো মিল পাচ্ছি না, ইনি ওমর হইতে পারে না। এই পাদ্রী বলে দিছেন। এইবার জিজ্ঞাসা করছেন, হে খাদেম,
সত্যি করে বলো তুমি কি ওমর? ওমর কে? বলে না না, আমি ওমর নই। আমি ওমর কেন হইতে যাব? আমার মধ্যে ওমর হওয়ার কোনো যোগ্যতা নাই। যিনি আমারে রশি টেনে জেরুজালেম পর্যন্ত নিয়ে আইছেন উনি হলেন ওমর, আপনাদের আমিরুল মুমিনিন, অর্ধ জাহানের খলিফা, যিনার ব্যাপারে পয়গম্বর বলেছেন লাউ কানা বাদি নবিয়ান লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হইতো তাহলে ওমর নিশ্চয় নবী হয়ে যাইতো। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এর দ্বারা প্রমাণ পাইলেন কি যে ওমরের কথাও তাওরাত জাবুর ইনজিলের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিয়েছেন। জোরে বলবেন না একটু সুবহানাল্লাহ।